ঝুমা, কই গেলি রে? এখন তোমার সময় হলো বাড়িতে আসার না? কেন গো গিন্নি, আজও কি আমি দেরি করে বাড়িতে ঢুকলাম নাকি? উফ, তুমি আজকেও আবার নেশা করে বাড়ি ফিরেছো? কই না তো। না তো মানেটা কি? হ্যাঁ, তোমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, ঠিক মতন দাঁড়াতেও পারছো না, আবার এদিকে বলছো কই না তো। খাইনি, সত্যি বলছি আমি খাইনি। ছি, তোমার মিথ্যে কথা বলতে লজ্জা করে না? আরে বাবা, আমি মিথ্যে কথা কোথায় বা বলছি, সত্যিই তো বলছি আমি কোনো নেশা করিনি। শোনো, তোমাকে আর মিথ্যা বলতে হবে না, বুঝলে? তুমি এখন ঘরে এসো তো, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ। খোকা, এই খোকা। আহ, তোমার মাথার কোনো ঠিক আছে? হ্যাঁ, কেন গো গিন্নি? কত রাত হয়ে গেছে তার কোনো খেয়াল আছে তোমার? আর এখন তুমি খোকা খোকা বলে চিল্লাচ্ছ? হ্যাঁ, ও তাও তো। তা খোকা কোথায়, দেখছি না তো। সে তো কখন ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, ঘুমিয়ে পড়েছে না? হ্যাঁ। ও ঠিক আছে তাহলে। হ্যাঁ, নাও, এবার চলো খেতে চলো। না না, আমি এখন আর কিছু খাবো না। হ্যাঁ হ্যাঁ, তা খাবে কেন? ছাইপাশগুলো তো ভালোভাবে গিলে এসেছো, ভাত কি আর খাবে এখন? গিন্নি, সবাই ঘুমিয়ে আছে না? তাহলে কেন শুধু শুধু জোরে জোরে চিল্লিয়ে কথা বলছো? আমি শুধু শুধু চিল্লাচ্ছি? তুমি প্রত্যেকদিন রাতের বেলায় এসব ছাইপাশগুলো আসবে আর সেসব আমাকে সহ্য করতে হবে? হ্যাঁ, দেখ ঝুমা, এতক্ষণ আমি কিন্তু ভালো মুখে বলছিলাম, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ফালতু কাজে চিল্লাবি না একদম। হ্যাঁ হ্যাঁ, সেই তো। তুমি আর কি পারবে? রোজ রাতের বেলায় ওরকম ছাইপাশগুলো আসবে আর এসে যত সব রাত আমার উপরে ঝাড়বে। ঝুমা, কি ঝুমা? হ্যাঁ, কি? দেখ ঝুমা, ভালোই ভালোই বলছি কিন্তু চুপ হয়ে যাও, না হলে কখন কি করে বসবো তার ঠিক নেই। হ্যাঁ, তা তো করার জন্য আর কি বা বাকি রেখেছো তুমি? গায়ে হাত তুলবে? তোলো না, এর আবার নতুনের কি আছে? মা, ও মা, তোমরা আবার ঝামেলা করছো? না না বাবু, কই, আমরা তো কোনো ঝামেলা করছি না। তাহলে এই যে রাত্রিবেলা এত চেঁচামেচি করছো যে? না না বাবা, ও কিছু না। তোমার বাবা একটু রাত করে বাড়ি ফিরেছে তো, তাই একটু বকাবকি করছিলাম আর কি। তেমন কিছু না বাবা। বাবা আজ দেরি করে বাড়ি ফিরেছে বুঝি? বাবা, ও বাবা, তুমি আজকে ওই পচা খাবার খেয়ে এসেছো? না না বাবা, আমি ওইসব খাবার এখন আর খাই না। তাহলে তুমি কথা বলতে গিয়ে ওইভাবে বলছো কেন? আবার কিসের যেন একটা গন্ধ বেরোচ্ছে। না না, ও কোনো কিছুর গন্ধ না। আর তাছাড়া আমার শরীরটা একটু খারাপ, কাজে থেকে দেরি করে ফিরেছি তো, তাই জন্য এমন ভাবে কথা বলছি। তাছাড়া কিছুই না বাবা। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আর হ্যাঁ বাবা, তুমি ওইসব খাবার খেও না কিন্তু, ওগুলো একদম ভালো না, পচা খাবার। খোকা, তুমি এখন ঘরে যাও, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমাও। এখন উঠে এসেছিলেই বা কি করতে? আমি তো ঘুমাচ্ছিলামই, তোমরাই তো জোরে জোরে কথা বলছিলে, তাই তো ঠাকুমা আমাকে ডেকে বললো যে তোমরা হয়তো ঝামেলা করছো, তার জন্যই তো আমি আসলাম। হ্যাঁ, সেই তোমার ঠাকুমা তো ঠিক পাবেই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, গিয়ে ঘুমাও, এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। দেখেছো তো, দেখো দেখো, আমি কেন বলেছিলাম যে আস্তে কথা বলো, আস্তে কথা বলো, কিন্তু তুমি তো কিছুতেই আমার কথা শুনবে না। শুধুমাত্র তোমার জন্য আজ ছেলেটাও তোমাকে এমন কথাটা বলে গেল, আর তুমি সেখানে উল্টে কিনা মিথ্যে কথা বললে। ওই মিথ্যে কথা বললাম আমি? শোনো, তুমি ছেলেকে বোকা বানাতে পারো ঠিক আছে, কিন্তু আমাকে তুমি আর বোকা বানাতে পারবে না। আমি আর ছোট না যে তুমি আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো।
ঠিক আছে ঠিক আছে, আর অত জ্ঞান দিতে হবে না। হ্যাঁ সেই, নাও ঘুমাবে চলো। শুধুমাত্র তোমার কারণে আমারও রাতে ঘুম আর ঠিক মতন হয় না। ও আচ্ছা, তাই বুঝি? উফ, তুমি থাকো তো, আমি ঘুমাতে চললাম। ঝুমা, ও ঝুমা, আমাকে একটু লেবুর জল করে দাও তো, মাথাটা খুব ধরেছে। এই নাও, ধরো, খেয়ে নাও তাড়াতাড়ি। গিন্নি, এবার একটু ভালো লাগছে, মাথাটা প্রচন্ড ধরেছিল। হ্যাঁ, তা তো ধরবেই। রাতের বেলায় ছাইপাত্র কম খেয়ে আসো না, তার কি হবে? নাও, আবার শুরু হয়ে গেল। আচ্ছা গিন্নি, শোনো না, পারলে একটু কড়া করে চা করে দাও তো দেখি। মাও সকাল থেকে কিছু খায়নি, একটু চা করে দিলে আমি আর মা খেতাম তাহলে। কি? তুমি তো জানো আমি এখন রান্না করতে ব্যস্ত। কত কাজ বাকি আছে আমার, একটু তো দেরি হবে। এত তাড়াতাড়ি আমি করে দিতে পারবো না। এখন যদি তোমার জন্য কড়া করে চা করে দিতে যাই, তাহলে আমার আর রান্নাটা শেষ হবে না। আর তখন সকালে ভাত দিতে গেলে দেরি হয়ে যাবে। তখন ছেলেটা যে খিদের জন্য আবার ঘ্যান ঘ্যান শুরু করে দেবে। আমি একা কত দিকে যাব আর? কেন হবে না কেন? আমার ছেলে তো শুধু একটু চাই খেতে চেয়েছে, অন্য কিছু তো আর চাইনি। যে তাতে তোমার রান্নাটা সময় মতন হবে না, আমরাও তো করেছি এককালে এসব, আর তুমি পারবে না? দেখুন মা, চুলা তো একটাই, তাই আমি যদি এখন চা করতে যাই, তাহলে আমাকে রান্না বন্ধ করে রেখে তারপর ওই চা করতে হবে। চুলা যদি দুটো থাকতো, তাহলে না হয় করে দিতে পারতাম। রাতের বেলায় ওইসব গিলে আসবে আর সকালে হুকুম করবে? বৌমা, দেখুন মা, আমার উপরে চিল্লিয়ে কোনো লাভ নেই, কারণ সেটা আপনিও নিজে ভালো করেই জানেন। একটা চুলায় রান্না করতে গিয়ে কত সময় লাগে। আর তাছাড়া আপনি যদি একটু হাতে হাতে কিছু করে দিতেন, তাহলে একটু হলেও কাজটা আমার এগিয়ে যেত। কিন্তু আপনি তো এখন কিছুতেই করেন না, তাই একা আর কত দিকে আমি সামলাবো? ঝুমা, এটা কিভাবে কথা বলা হচ্ছে মায়ের সাথে? হ্যাঁ, দেখো, আমি তো আর খারাপ কোনো কিছু বলিনি। আমি তো শুধু বললাম যে আমার হাতে হাতে যদি কিছু করে দেয়, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। শুধু তো এইটুকুই বলেছি। তা মা এখন যে করে দেবে, সেই বয়স কি আর মার আছে? আমি তো ওনাকে আর কোনো কষ্টের কাজ করে দেওয়ার কথা বলছি না, শুধু হাতে হাতে একটু সাহায্য করে দেওয়ার কথাই বলেছি। তাতে তুমি এরকম কেন করছো? কিন্তু সঞ্জয়, থাম বাবা। আচ্ছা বৌমা, তুমি যাও রান্না করো গিয়ে, আমার জন্য আর করে দিতে হবে না। দেখুন মা, আমি তো আর বলিনি যে আপনাকে চা করে দেব কিনা, কিন্তু এই মুহূর্তে যদি আমি চা করতে যাই, তাহলে রান্নাটা করতে আমার দেরি হয়ে যাবে, ওই কারণেই বললাম। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও গিয়ে রান্না করো, এখন চাটা আর করতে হবে না। দেখছিস বাবা, দেখছিস তো তুই, আজকে বাড়ি আছিস, তাও দেখ, তোর সামনেই তাই আমাকে কেমন ভাবে বললো। আর তুই যখন বাড়িতে থাকিস না, তাহলে একবার ভেবে দেখ আমার উপরে কি না কি অত্যাচার করে। সত্যি মা, তুমি সত্যি বলছো? আমি শুধু শুধু তোকে মিথ্যে কথা কেন বলতে যাব বল? কি দরকার আমার তোকে মিথ্যে কথা বলার? তো আমি যখন বাড়িতে থাকি না, তখন তোমার বৌমা কি করে তোমার উপরে? দেখ বাবা, তুই যখন বাড়িতে থাকিস সকালে, সেই সময়টুকুই ও কাজবাজ করে। আর তাছাড়া বাড়ির বাকি সমস্ত কাজ ও আমাকে দিয়েই করায়। কি? বাড়ির সমস্ত কাজও তোমাকে দিয়ে করায়? হ্যাঁ রে বাবা। তা কি কি করায় ও তোমাকে দিয়ে? একটু শুনি তো। কি
কিছু আর বলি না। তবু তুমি একবার তো আমাকে বলবে। দাঁড়াও, তোমার উপরে এরকম ব্যবহার করা আমি বার করছি। না না বাবা, তোকে কিছু বলতে হবে না, না হলে ভাববে আমি সব কিছু তোকে বানিয়ে বলেছি, আর তুই তখন বাড়ির বাইরে থাকবি, তখন সব রাগ আমার উপরে ছাড়বে, তাই তোকে আর আমার হয়ে কিছু বলতে হবে না। না না মা, তা হয় না। তুমি দাঁড়াও, আমি আজই ওকে সবকিছু বলবো। না না বাবা, আজকে কিছু বলিস না আর। এমনিতেই সকালে দেখলি তো কত কথা শোনালো, অন্যদিন বলিস, না হলে ভেবেই নেবে যে আমি হয়তো তোকে ঘরে বসে বসে কান ভাঙাইয়ে দিয়েছি, তার থেকে তুই বরং অন্য একদিন বলিস। ঠিক আছে মা। কই গো, রান্না হয়ে গেছে, খেতে চলে এসো। মা আপনিও আসেন। খোকা, এই খোকা, ভাত খেতে আয়, অনেক বেলা হয়ে গেল যে। দেখেছিস বাবা, দেখ দেখ, তুই আজ বাড়ি আছিস বলে কত ভালো করে আমাকে খেতে ডাকছে, না হলে তো আমাকে খেতেও ডাকে না, নিজেই খেয়ে নেয় আগে, তারপরে আমি খেলাম কিনা সেটাও দেখে না, নিজের মতন নিজে বেড়ে খেতে হয়। ও এমন ব্যবহার করে তোমার সাথে? আচ্ছা ঠিক আছে, খোকা চল খেতে চল, বৌমা অনেকক্ষণ থেকেই ডাকছে। হ্যাঁ চলো। গিন্নি, আমি একটু বাজারের দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু বেশি রাত করো না, আর হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু বলে দিলাম। আর তুমি কিন্তু আগের দিন ছেলেকে বলেছিলে যে তুমি আর ওসব খাও না, তাই আজকে যেন ওসব খেয়ে আসা না হয়। হ্যাঁ সে ঠিক আছে, দেখবো খানি। দেখবানি না, খেয়ে আসবে না মানে আসবে না, এই বলে দিলাম কিন্তু আমি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, অত আর জ্ঞান ঝাড়তে হবে না, এখন আমি চললাম। মা, ও মা, বাবা আজকেও এখনো বাড়ি আসলো না? আজকেও দেরি করে বাড়ি আসবে। না বাবা, এখনো তোর বাবা বাড়ি ফিরলো না, ওই চলে আসবে কোন ঠিক সময় মতন, তোমাকে এত চিন্তা করতে হবে না। ঝুমা, এই ঝুমা, আরে এই ঝুমা। ও মামা, ওই দেখো বাবা বাড়ি আসছে। হ্যাঁ খোকা, আমি শুনতে পেয়েছি, আজও মনে হয় খেয়ে এসেছে, বারে বারে বললাম যে আজ যেন একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরে, তবুও সেই একই দেরি করে ফিরেছে। ঝুমা, আরে এই ঝুমা। ও মামা, কি ভাবছো? যাও, বাবা তো কখন থেকে ডাকছে। হ্যাঁ রে বাবা, যাচ্ছি যাচ্ছি। কি রে, কখন থেকে ডাকছি তোকে? হ্যাঁ, কানে যাচ্ছে না নাকি? তুমি আজকেও নেশা করে এসেছো? তোমাকে আমি বারে বারে বলেছি যে আজকে কোনো নেশা করে আসবে না, আর তারপরেও তুমি কি না। এই থাম তো তুই, তোর এই ন্যাকামো করে কথাবার্তা বলার আর কোনো দরকার নেই। আমি তোর কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না, সর এখান থেকে। দেখো, কথাবার্তা ঠিক করে বলো কিন্তু, ছেলে এখনো কিন্তু ঘুমায়নি। তাতে আমি কি করব? ছেলে ঘুমিয়েছে কি ঘুমায়নি তা দেখে আমার কি লাভ? এই তুমি কিভাবে কথা বলছো? তোর সাথে এইভাবে কথা বলাই উচিত, তুই এটারই যোগ্য। কেন, আমি তোমার আবার কি করলাম যে এইভাবে কথা বলবে তুমি? তুই আমার সাথে কিছু করিসনি, করেছিস তো আমার মায়ের সাথে। কি, তোমার মায়ের সাথে? তোমার
শোন, একদম ন্যাকা সাজতে আসবি না বলে দিলাম। আমি যখন বাড়িতে থাকি না তখন আমার মায়ের সাথে তুই যে কি কি ব্যবহার করিস সেসব কথা আমার মা আমাকে বলেছে। কি? এই কি সব কথাবার্তা বলছো তুমি? শোনো, আমি তোমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি যে যার কারণে তুমি আমার সাথে এমন ভাবে কথা বলবে। শোন, এখন তোকে আর সব সাজতে হবে না আমার সামনে, ঠিক আছে? শোনো, আমি কোনো সৎ সাজতে যাচ্ছি না। তোমার মা তোমাকে কি কি বলেছে আমি তো জানতে চাই শুধু। কেন, জেনে কি করবি বল? আমি যখন বাড়িতে থাকবো না তখন কি আরো বেশি অত্যাচার করবি নাকি মায়ের উপর? সেই ধান্দা না? শোনো, বাজে কথা বলো না। হ্যাঁ, দাঁড়াও, আমি মাকে এক্ষুনি ডাকছি, দেখে শুনবো যে সে তোমাকে কি কি বলেছে। মা, ও মা। মা, বাবা, তোমরা আবার ঝামেলা করছো? আর বাবা, তুমি না বলেছিলে যে তুমি আর ওই পচা খাবার খাবে না, তারপরে তুমি আজকেও খেয়ে এসেছো। মা, আমি আপনার সাথে কি খারাপ ব্যবহার করেছি বলুন? খারাপ ব্যবহার করেছি আমি? আর আপনি আপনার ছেলেকে কি বলেছেন যে সে আমার উপর এই ব্যবহার করছে? কই বৌমা, আমি তো কিছু বলিনি ওকে। শোনো মা, ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। তুমি বলো ওর সামনে ও তোমাকে কি কি কাজ করায় আর কি কি অত্যাচার করে তোমার উপরে। বলো মা, আজ আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। কি? মা, আমি আপনাকে দিয়ে কাজ করাই, আপনার উপরে অত্যাচার করি, এসব কথাবার্তা বলেছেন আপনি আপনার ছেলেকে? ছি ছি মা, এত বড় মিথ্যে কথা বলতে আপনার লজ্জা করলো না? ঝুমা! বাবা, তুমি কি সব কথা বলছো? আর তুমি মাকে মারতে যাচ্ছিলে? খোকা, তুই সরে যা সামনে থেকে। মাথা গরম করিস না কিন্তু তুই। শোনো বাবা, তুমি বাড়িতে থাকো না, তাই তুমি কিছু জানো না। মা ঠাকুমাকে দিয়ে কোনো কাজই করায় না, সমস্ত কাজ মা একাই করে, যতই কষ্ট হোক না কেন। তুমি কি জানো মার শরীরটা আজ দুদিন তেমন ভালো নেই, কিন্তু সে তবুও ঠাকুমাকে কোনো কিছু করার কথা বলেনি। আর তুমি কি না বলছো ঠাকুমাকে দিয়ে সমস্ত কাজ করায়? খোকা, তুই ছোট আছিস, ছোটর মতো থাক, এর মধ্যে তুই ঢুকিস না। না বাবা, ওসব বলে কোনো লাভ নেই, আমি এখন অতটাও ছোট নেই। শোনো বাবা, বিশ্বাস যদি না হয় তাহলে মার গায়ে একটু হাত দিয়ে দেখো, এখনো মনে হয় জ্বরটা রয়েছে। তুমি তো সেই সবের কোনো খেয়ালই করো না। এ কি, সত্যি তো তোমার গায়ে জ্বর? কবে হলো জ্বর? দেখেছো বাবা, মায়ের যে জ্বর তুমি সেটাই জানো না। জ্বর থাকা সত্ত্বেও মা এই কদিন সমানে রান্না করে যাচ্ছে, আজ সকালেও রান্না করেছে। আর দেখো, এখন না ঘুমিয়ে তোমার জন্য বসেছিল। আর তুমি কিনা বলছো মা ঠাকুমার উপর অত্যাচার করে, ঠাকুমাকে দিয়ে কাজ করায়। খোকা, থাম বাবা, আর কিছু বলতে হবে না। না মা, তুমি থামো, তুমি অনেক সহ্য করেছো, আর না। ঠাকুমা, তুমি সত্যি করে বলবে মা তোমাকে দিয়ে কি কি কাজ করায়, আমি একটু শুনি। আসলে আসলে কি ঠাকুমা, বলো। তুমি কিন্তু আমার সামনে মিথ্যে কথা বলতে পারবে না, কারণ আমি সারাদিনই বাড়িতে থাকি। বলো ঠাকুমা, চুপ করে আছো কেন? মানে কি মানে মানে করছো? বলো কিছু। ও হ্যাঁ, তুমি আবার কি বলবে? তোমার বলার তো কিছুই নেই, কারণ তুমি যে সব মিথ্যে বলছো মায়ের নামে। দেখো বাবা, ঠাকুমা মিথ্যে বলছে বলেই আজ কোনো কথা বলছে না। মা, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? ছি মা, ছি। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে। বৌমা, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। ক্ষমা? শুধুমাত্র তোমার কথা শুনে আমি ঝুমাকে কত না কিছু বলেছি, ওর গায়ে হাত পর্যন্ত তুলেছি, আর তুমি এখন কিনা বলছো ক্ষমা করে দাও? আমি আপনার কি ক্ষতি করেছি মা, যে আপনি আপনার ছেলেকে এত বড় মিথ্যে কথা বললেন আমার নামে? আমি আমার ছেলেকে নিজের কথা মতন চালাবো ভেবেছিলাম, সেই কারণেই আমি তোমার বিরুদ্ধে
ছি ছি ছি, তোমাকে নিজের মা বলতে আমার এখন ঘেন্না করছে, ছি।